21শে মে ফলতায় পুনর্নির্বাচন। গত 29 এপ্রিলের নির্বাচনের আগে বারে বারে শিরোনামে উঠে আসে ফলতা। একই সঙ্গে আলোচনায় উঠে আসে আইপিএস অজয় পাল শর্মা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের নামও। চর্চা চলেছিল জাহাঙ্গীরের পুষ্পা ঝোঁকেগানেহি মন্তব্যকে নিয়ে। আর এবার পুনর্নির্মাণের আগে ফের একবার শিরোনামে ফলতা ও সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভাবছেন তো এবার আবার কি হলো, সেটাই আপনাদের বলবো। পুনর্নির্বাচনের আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক। এটাই আমার স্বপ্ন ছিল। আমাদের মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, সেই জন্য আমি আগামী 21শে মে যে পুনর্নির্বাচন রয়েছে সেই পুনর্নির্বাচনের লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। কি বললেন জাহাঙ্গীর খান, আসুন শোনাই। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, প্রশ্ন যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। একটা প্রশ্ন আছে, আমি থেকে যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল শুনলেন তো জাহাঙ্গীর খানের বক্তব্য। আজ তাক বাংলার প্রতিনিধি রাহি হালদারের থেকে বিষয়টা আরো বিস্তারিত জেনে নেব। কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাহি? আমরা দেখেছি অজয় পাল শর্মা আইপিএস, তিনি সেখানে গিয়েছিলেন। পরবর্তীতে জাহাঙ্গীর খান, তিনি একটা পুষ্পা সিনেমার প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছিলেন। এসবের মধ্যে গিয়ে দাঁড়িয়ে কিন্তু একটা সিনেমার একটা ডায়লগ খুবই আপাতত প্রাসঙ্গিক হয়েছে। সিনেমায় ছিল
पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, फ्लावर नहीं আচ্ছা। ফায়ার हूँ मैं। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, মানে তৃণমূল কংগ্রেস হয়তো ভেবেছিল সত্যি পুষ্পা ফায়ার হবে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ভোটের দুদিন আগে মানে যে ফায়ার সে তো ফটকে ফ্লাওয়ার হয়ে গিয়া, মানে সেরকমই একটা ঘটনার দৃষ্টি বা সাক্ষী আজকে একদম গোটা রাজ্য রইল। একেবারে যে যে সিংহ, মানে একদম অজয় পাল শর্মার সামনে দাঁড়িয়ে পুষ্পার মতন একদম বলেছিলেন শেডের মতন গর্জন করবেন, হঠাৎ করে তার গলায় ম্যাও ম্যাও শোনা যাচ্ছে। এর পেছনে তো মানে এই ঘটনার এই দুদিন আগের একটু ফিরে যাই ফ্ল্যাশব্যাকে, মানে ভোটের আগে 29 তারিখে আমরা দেখেছি যে একাধিক অভিযোগ উঠেছিল এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কোথাও দাঁড়িয়ে তিনি টেপ লাগিয়ে দিয়েছিলেন বিরোধী প্রার্থীর নামের জায়গায়, কোথাও গিয়ে জায়গা লক করে দেওয়া হয়েছিল, এলাকার মানুষদের ভোট দিতে দেওয়া হয়নি, এরকম একাধিক অভিযোগ উঠেছিল এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। এবং যখন কমিশন প্রথম দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর রিপোলিংয়ের যে জায়গাগুলি দিয়েছিল, ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি বিধানসভা এবং আরও মোট মিলিয়ে 15টা যে বুথে রিপোলিংয়ের যে জায়গা দিয়েছিল সেখানে ফলতার নাম ছিল না। তারপরে যেটা দেখা গেল, ফলতার মানুষজনরা একবারে রেড়ে করে খেপে উঠলেন, কারণ তারা দীর্ঘ সময় ধরে তারা যেটা বলছেন, ফলতার মানুষরা যেটা বলছেন, তারা বলছিলেন যে তারা অত্যাচারের শিকার হয়ে এসছেন। অবশেষে যখন রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে, তখন গিয়ে দাঁড়িয়ে আর এই যে অত্যাচারী মনোভাব বা মানে নিজে বাহুবল পেশিবল দিয়ে সব কিছু দখল করে নেওয়া হবে, এই মনোভাব কোথাও গিয়ে দাঁড়িয়ে ফলতার মানুষের থেকে কেটে গেছে, ভয় তাদের কেটে গেছে, ভয় আউট হয়ে গেছে এবং ভরসা ইন হয়েছে। অর্থাৎ যে জাহাঙ্গীর খান ফলতার ভূমিপুত্র বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কোনোভাবেই পুষ্পা ঝুঁকেগা নেহি, তাহলে কি এমন ঘটলো? কেন তিনি ভোটে দাঁড়াবেন না বলছেন? আমরা সবাই জানি যে 21 তারিখ রয়েছে ফলতায় পুনর্নির্বাচন। ঠিক তার দুদিন আগে জাহাঙ্গীর খান প্রবল পরাক্রমশালী এই তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ডান হাত হিসেবে পরিচিত ছিলেন যিনি ফলতায়, তিনি বলছেন ভোটে লড়বেন না। কেন হঠাৎ তার এই পরিবর্তনের কারণটা কি? তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি ফলতার জন্য প্যাকেজ দিচ্ছেন, সোনার ফলতা করাই তার লক্ষ্য। তাহলে এতদিন কি সোনার ফলতা হয়নি? এই প্রশ্নটাও কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। তাহলে এতদিন কি ফলতার উন্নয়ন হয়নি, যে ফলতার উন্নয়নের প্রশ্নে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না? তাহলে আসল বিষয়টা কি? তিনি কি ভয় পেয়েছেন, নাকি তিনি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তিনি বলছেন সোনার ফলতা করাই তার লক্ষ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।